হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছাড়াও আলী রাদিয়াল্লাহু আনহু এর আরও ৮ জন স্ত্রী ছিলেন। আমাদের অনেকেই আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হিসেবে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জানি। আলী রাদিয়াল্লাহু আনহু এর সন্তান হিসেবে শুধুমাত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে চিনি, অথচ আলী রাদিয়াল্লাহু আনহু এর মোট ৩৩ জন সন্তান ছিলেন। আদৌ কি আপনি জানতেন? চলুন জেনে আসি ভিডিওতে। আলী রাদিয়াল্লাহু আনহু মোট ৯টি বিয়ে করেছিলেন। তার স্ত্রীগণ হলেন ফাতিমাতুজ জোহরা, উম্মুল বানিন, লাইলা বিনতে মাসউদ, আসমা বিনতে উমাইস, উম্মে হাবিবা, সাহাবা উমামা বিনতে আবিল আস, খাওলা বিনতে জাফর, উম্মু সাঈদ বিনতে উরওয়া, মাহিয়াত বিনতে ইমরাউল কাইস। তবে একটি বিষয় আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবদ্দশায় আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় বিয়ে করেননি। আবু জাহেলের মেয়ে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তার কাছে প্রস্তাব আসে। পরবর্তীতে এ বিয়ে হয়নি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর তিনি সবগুলো বিয়ে করেন। অনেকেই অবাক হতে পারেন এই ভেবে যে ইসলামে তো সর্বোচ্চ 4টি বিয়ের কথা বলা আছে, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু এতগুলো বিয়ে করলেন কিভাবে? ইসলামে একসাথে সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখার বিধান আছে। 4 জনের কেউ ইন্তেকাল করলে বা কাউকে তালাক দিলে পরবর্তীতে আবার বিয়ে করা যায়। ইন্তেকালের সময় আলী রাদিয়াল্লাহু আনহুর যে 4 জন স্ত্রী ছিলেন তারা হলেন উমামা, লাইলা, উম্মুল বানিন এবং আসমা। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে 10 জনই বহু বিবাহ করেছেন। এই 10 জনের মধ্যে সবচেয়ে কম বিয়ে করেন আবু উবাইদা, আমর ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু উবাইদা 2টো বিয়ে করেন এবং আবু বকর 4টি বিয়ে করেন। সাহাবীদের মধ্যে অন্যতম ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু 16টি বিয়ে করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 13টি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 11টি, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু 10টি, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 9টি, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু 8টি বিয়ে করেন। সাহাবীদের বহু বিবাহের অন্যতম উদ্দেশ্য ছিল বিধবা তালাকপ্রাপ্তা নারীদের দায়িত্ব গ্রহণ। সেই যুগে কোনো বিধবা তালাকপ্রাপ্তা নারীর পুনরায় বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে হতো না। তাদেরকে বিয়ের মাধ্যমে সাহাবীরা দায়িত্ব নিতেন। স্বামী শাহাদাত বরণ করলে সেই শহীদের বিধবা স্ত্রীর জন্য অনেক বিয়ের প্রস্তাব যেত, যার ফলে সেই যুগে এক একজন নারীরাও একাধিক বিয়ে হতো। যেমন আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু আনহার 5টি বিয়ে হয়, তার 5 জন স্বামী শাহাদাত বরণ করেন। জামিলা বিনতে ওবাই রাদিয়াল্লাহু আনহার 4টি বিয়ে হয়। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহার 3টি বিয়ে হয়। জাযাকাল্লাহু খায়রান। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক শুকরিয়া। আমাদের পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি লাইক করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন এবং আমরা এরকম নতুন নতুন পোস্ট আপনাদেরকে দিয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।